গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে 1 ডিসেম্বর, রবিবার। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, মাম্মামও ওই যে জুতো পরছে ওখানটায়। তো আমরা এখন যাচ্ছি কালী পুজোর প্রসাদ খেতে। গতকাল রাত্রে কালী পুজো ছিল, তো মাম্মামের বান্ধবীর হচ্ছে বাড়িতে কালী পুজো হয়েছে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ঘরের অবস্থা এরকমভাবেই রেখে যাচ্ছি, এসে সব ক্লিন করব। এই যে দেখো ট্রলিগুলো এখানে পড়ে আছে, এই যে এখানে এক ঢাই জামা কাপড় আছে, এদিকে এখনো ঘরের বিছানাপত্র কিছুই তোলা হয়নি। আর সমস্ত ঘরে দরজা জানালা খুলেই রেখে গেলাম, এখনই চলে আসব। যেহেতু সকালবেলায় যাচ্ছি, তো সেরকম কিছু ভয়ের কিছু নেই। রাত্রিবেলা গেলে জানলা দরজা বন্ধ করে যেতে হয়। তো চলো যাচ্ছি। আর আজকে এই যে ফার্স্ট, আজকে শীতের জন্য এটা পরে গেলাম। তো চলো দেখি যাই। যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর আজকের ওয়েদার দারুণ, প্রচুর রোদ। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হচ্ছে শুনছি কালকের থেকে। আমাদের এখানে বৃষ্টি ফৃষ্টি কিছুই নেই, সুন্দর রোদ। এখন যাচ্ছি, একটু মিষ্টি নেব, নিয়ে তারপর ওদের বাড়ি যাবো। এই যে আমার মামামের লুক। সোজা চলো। হ্যাঁ, তা বাড়ি আছে, তা কি হয়েছে, চলো। এই দিক দিয়ে সোজা বাড়ি নেই, সোজা রাস্তা আছে, এদিক দিয়ে আসো, এসে দেখবে রাস্তা আছে। ভাবলাম ওই রাস্তাটাতে গেলে হবে। হ্যাঁ হ্যাঁ, বম্মার বাড়ি, কিন্তু ওই রাস্তায় হচ্ছে না, ওই রাস্তা অন্য দিকে যাবে, তো এটা দিয়েই যেতে হবে। ভুলেই গেছি। এই আমরা সাধারণত যাতায়াত করি। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, মাম্মাম দাঁড়িয়ে আছে, মিষ্টি কিনে নিয়েছি। এখন মাম্মামের আর একটা ফ্রেন্ড আসবে, আরাধ্যা, তা ওর জন্য ওয়েট করছি, ওর মা আসবে, ওই জন্য ওয়েট করছি। একদম রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি। যে ওই যে মাম্মামের বন্ধু চল, আমি বললাম না তোমাকে, তুমি সোজা চলে আসবে, আমায় দেখতে পাবে, রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। লাগে ওই নিয়ে যদি ভেঙে দেয় জিনিস কিনে আমার কি লাভ? শুধু সেদিন ওই বললাম না কিন্তু দোকান খায় না। আমাদের বাড়ি প্রচুর বড়, জানেন না? প্রচুর বড়, কত গাছ, ঠাকুরের গহনাগুলো এখন ঘড়িতে বাজে 12টা 20। তো আমরা বাড়ির থেকে ওদের বাড়ির থেকে এসেছি 11:30টার সময়। এসে বসেই ছিলাম, একটু ফোনে কথা টথা হলো, এই আর কি। তো ওদিকে মাম্মাম দেখছে টিভি, আর আমি এবার এদিকে ঘরদোর গুছিয়ে নেবো। তোমরা তো দেখেইছিলে ঘরের অবস্থা একদম বাজে, বিছানা তোলা হয়নি, জামা কাপড়ে ভর্তি। মাম্মাম এসে খেলনা টেলনা, এই যে রং পেন্সিল সব ছড়িয়ে ছিটিয়ে একাকাণ্ড করেছে, এই যে দেখো অবস্থা। তো এগুলো এবারে গুছিয়ে নেবো। আর এখনও কিন্তু এই যে বিছানা আমার গোছানো হয়নি, তো এগুলো সব এবারে গুছিয়ে নেব। আর যেহেতু ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি, খাওয়া দাওয়ার অত তোড়জোড় নেই, পুরো পেট ভর্তি করে খেয়েছি। অনেক খাবার দিয়েছিল, খিচুড়ি দিয়েছিল, তারপরে চিপস, তারপরে ঘাঁটি, তার পায়েস, লুচি, ফ্রাইড রাইস, মিষ্টি, চাটনি, সমস্ত কিছু দিয়েছিল। অত কিছু তো খেতেই পারিনি, আমি তো শুধু খিচুড়ি খেয়েছিলাম, লুচি ফ্রাইড রাইস খাইনি। মাম্মাম খেয়েছিল লুচি আর পায়েস টাইস এসব তো খেয়েছিলাম, আর মাম্মাম রসগোল্লাটাও খেয়েছে, আমি খাইনি। তো প্রচুর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এদিকে আবার রাত্রিবেলা তো খাবার চিন্তা করতেই হবে, একবেলা খেলে তো আর একবেলা না খেয়ে থাকা যাবে না। তো আবার কালকে থেকে মাম্মামের পরীক্ষা স্টার্ট, তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু চিকেনটা অর্ডার করে দিতে, ও চিকেন অর্ডার করে দিয়েছে। তো কখন আসে দেখি, আসলে ধুয়ে টুয়ে রেখে দেবো রেডি করে। আজকে মানে আবার বিকেলবেলায় নাচ আছে, তার আগে আমাকে রান্না করে যেতে হবে। তো দেখা যাক কখন রান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন ঝটপটাকে ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নিই, নাহলে একদম বিরক্তি লাগছে দেখতে, একদম ভালো লাগছে না। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি। যেহেতু সকালবেলার পেট ভরাই আছে, তাই ভাবলাম একেবারে সমস্ত কাজকর্ম করে নিয়েই তারপরে স্নান টান যা করার করব। আর তার জন্যই এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এই হয়েছে শীতকাল, শীতকালে প্রচুর জামা কাপড় হয়। গরমকালে যেমন জামা কাপড় হয়, শীতকালে তার থেকে ডবল জামা কাপড় হয়। সোয়েটার ফোয়েটার মানে এত জায়গা লাগে কি বলবো। আর বাচ্চা থাকলে তো তোমরা জানোই আরও বেশি লাগে। একটা সোয়েটার তো সব সময় পরে যাওয়া যায় না। আমরা বড়রা যেমন একটা সোয়েটার 4-5 দিন পরলাম, তারপরে ধুয়ে দিলাম, হয়ে গেল, ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, অন্য একটা বার করলাম। কিন্তু বাচ্চাদের তো একটাই হয় না, অনেক লাগে। তো তার জন্যই প্রচুর জামা কাপড় হয়ে যায় সমস্ত। কিন্তু লাল বাক্সগুলো আমি ফাঁকা করে দিয়েছি, গরমে
জামা কাপড় সব সরিয়ে দিয়ে, মানে তবুও যেন জায়গা হচ্ছে না। আর মাঝে মাঝে থেকে দেখো ক্যামেরাটা কেমন যে হচ্ছে, এটা আমি দেখিনি, এখন এডিট করতে গিয়ে দেখছি। তো যাই হোক, সমস্ত জামা কাপড় মোটামুটি আমার ভাঁজ কমপ্লিট। এই যে দেখো কোনো রকমে বিছানাটা গুছিয়ে এই দিকের জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করা হয়েছে। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছে। আর এই নিম পাতাগুলো নিয়ে এসছি, এগুলো রোদে দিয়ে শুকোবো, ওই জন্য নিয়ে এসছি বেদান্তিদের বাড়ির থেকে, এই আর কি। কিন্তু এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখাই তোমাদের একবার। এই যে মাম্মাম টিভি দেখছে, আর ঘড়িতে বাজে 1:30, এখনও 1:30 বাজেনি আর কি। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে চিকেনে লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজ আর টমেটো কুচি করে, আর এখানে এই যে আলুটা ভাজা হচ্ছে, আর মশলাটা পেস্ট করবো। আর আমার এখনও স্নান টান কিছুই হয়নি, ওদিকে মটর চলছে, তো সব কিছু করে তারপরে ভাবছি স্নান করবো, মানে রান্নাটা করে ঘরটা ঝাড় দিয়ে। তো দেখা যাক, চলো। চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দাদা দুধ দিয়ে গেল, দুধ গরম করলাম, আর কালকে একটু ভাত আছে। এই যে কালকে আমার মাম্মামের পরীক্ষা, ওই জন্য আজকে আমরা ছাদে এসে দুপুরবেলায় পড়াশোনা করছি। এই যে সকালবেলায় যেহেতু বেদান্তিদের বাড়ি গেছিলাম, পড়া হয়নি, ওই জন্য এখন একটু বসিয়েছি। সন্ধ্যাবেলা আবার নাচের স্কুলে যাবে, তখনও হবে না পড়া। নাও করে নাও, ঠিক আছে। তো আজকে পৌঁছে গেছি ইন্ডিয়া গেটে। তো আমরা একদম সন্ধে করে ইন্ডিয়া গেটে এসেছিলাম, কেন কি সন্ধ্যাবেলার ইন্ডিয়া গেটটা দেখাই সব থেকে ভালো। ইন্ডিয়া গেটটা যদি আমরা দিনের বেলায় দেখতাম তাহলে কিছুই ভালো লাগতো না, বিশেষ করে এই যে লাইটিং, সেটা কিছুই দেখা যেত না ইন্ডিয়া গেটের যে লাইটিংটা। আচ্ছা আইসক্রিম দেবো তা বললো বাবা। কোনগুলো? ওই রকেটগুলো? আমরা এখন দিল্লির ইন্ডিয়া গেটের সামনেই, দেখো কত ভিড় মানুষের। ইন্ডিয়া গেটটা খুবই সুন্দর লাগছিল, আর এতটা বড় ফাঁকা জায়গা, মানে এখানে বেরিয়ে খুব শান্তি। না না, পড়ে যাবে, হাত ছাড়বো না তোকে, তুই যাই করিস। পা দেখে গর্ত। চলো আবার দেখো, দাঁড়াও, চলে যাই একটু, ব্যাস এখানে দাঁড়া, পাটা দেখে। একদিন বেরিয়ে আমরা রেড ফোর্ট আর ইন্ডিয়া গেট এই দুটো একসাথে দেখেছিলাম। তো তোমাদের সাথে তো কালকে রেড ফোর্টটা শেয়ার করেছি, আজকে ইন্ডিয়া গেটটা শেয়ার করলাম। আর আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা রাস্তায় ওয়েট করছি কখন উবেরটা আসবে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার প্রত্যেক দিনের ডেইলি ব্লগের সাথে ছোট করে দিল্লির ট্যুরের যেখানে গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।